নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে সয়াবিনের তরকারি। চলুন দেখে নিই তাহলে রেসিপিটা কীভাবে রান্না করলাম। আমি প্রথমে গরম জলে সয়াবিনগুলোকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব। ফুলকপিগুলোকে সিদ্ধ করার আগে আমি জলে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ফুলকপিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে ঠান্ডা জলে তুলে ফুলকপিগুলোকে ঠান্ডা জলে রেখে ভালো করে ধুয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এটাতে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে তেলে ভাজা করে নেব। ফুলকপিগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এখন আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকে আমি ভেজে নেব। আদা বাটা রসুন বাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এখন পেস্ট করে রাখা পেঁয়াজটাকেও আমি ভেজে নেব ভালো করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেবো মশলা দেবো এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি এটাতে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটোটা আমি এবার মশলার সাথে একসাথে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে এবার আমি এটাতে দিয়ে দেবো 1 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল ব্যবহার করতে পারেন, বেশি ঝাল খাবেন না, পেটে জ্বালা পোড়া করবে। এখন আমি এটাতে মশলার সাথে ফুলকপি আলু সয়াবিনগুলো একসাথে ভাজা করে নেব। আপনারা জানাবেন কাদের কাদের সয়াবিন পেঁয়াজ রসুন আদা দিয়ে খেতে ভালো লাগে বা কাদের কাদের নিরামিষ খেতে ভালো লাগে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি সয়াবিন আলু ফুলকপিগুলোকে একসাথে মশলার সাথে ভেজে নেব। কম আঁচে এটাকে রান্না করব ঢেকে। এবার এটা ভাজা হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেবো। তরকারি প্রায় হয়ে এসেছে। এখন আমরা লাস্টে এটাতে গরম মশলা দিয়ে দেবো। আপনারা চাইলে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। এখন আমি শেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মাছ মাংস না থাকলে এইভাবে ফুলকপি আলু সয়াবিন তরকারি রান্না করে খেয়ে দেখবেন। উফ, কি দারুণ লাগে খেতে। আপনাদের কিরকম লাগবে আমি জানি না। যাদের যাদের সয়াবিন ভালো লাগে না তাদের তো ভালো নাও লাগতে পারে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।